আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সাভারে আজকে আমাদের এই সাভারে রাত্রে আসছি আমাদের প্রতিষ্ঠানের কাছেই একটা ফার্ম। আর যিনি এই ফার্মের যার ফার্ম উনি ওনার পরিচয়টা একটু সাভার কোন জায়গায় এটা? সাভার গোপের বাড়ি। গোপের বাড়ি? জি। এই গোপের বাড়ি এই জায়গার নাম হচ্ছে গোপের বাড়ি? জি। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আমি নতুন ফার্ম করতেছি, এই প্রথম। আগে কখনো আমার লাইফের প্রথম। আগে কি করতেন? এর আগে আমি গার্মেন্টস এর প্রোডাকশন ম্যানেজার হিসেবে চাকরি করতাম। হ্যাঁ। এই পেশায় আসলেন কেন? দীর্ঘ আমি 16 বছর ধরে প্রোডাকশন ম্যানেজার চাকরি করছি। হ্যাঁ। তারপরে দেখলাম কি যে চাকরি ছাড়ার পরে তো জিরোই হয়। আমি চাচ্ছি যে 16 বছর ধরে চাকরি বাদে একটা ব্যবসা করতে হবে। ব্যবসা যে কোনো একটা ব্যবসা করলেও আমি এটা আমার দাঁড়াইতো, ব্যবসা আমার দাঁড়াইতো, সবকিছু ঠিক থাকতো। এখন যেহেতু আমি চাকরি ছাড়ছি, তারপর আবার জিরো থেকে শুরু করা লাগবো। আমি তো আরো 10 বছর চাকরি করি, ওই 10 বছর পরে আবার এই ব্যবসা জিরো থেকে শুরু করা লাগবো। তাই আমি চাচ্ছি এই ব্যবসাটা আগের থেকে শুরু করতে, চাকরি না নিয়ে আমি চাচ্ছি ব্যবসাটা আবার রানিং করতে। এই জন্য ব্যবসাটা এই ব্যবসায় আমি নামছি, এই পোল্ট্রি ব্যবসা। এই ব্যবসায় আমি নামলাম, পোল্ট্রি ব্যবসায়। এই ব্যবসা আপনার উদ্বুদ্ধ করলো কে? আর এই বিশেষ করে ইউটিউবে দেখলাম, ইউটিউব দেখে আমি এই নামছি এই ব্যবসায়। তারপরে রহিমবার সন্ধান পাইলাম, আপনার সন্ধানটা পাইলাম। আমার সন্ধান কবে পাইলেন? আপনার সন্ধান পাইছি মুরগি পালার আগ দিয়ে, আমি ওই ইউটিউব দেখতে দেখতেই আপনার সন্ধান পাইছি। ওই দেহেই বেশি একটা আগ্রহ হয়েছে, দেখি আমি তাহলে আমটা চেষ্টা করে দেখি পারি কিনা। এই হচ্ছে আমারই। এখন বিষয়টা হচ্ছে কি, আপনারা আমি কি কি দিছি? আপনি দিয়েছেন হচ্ছে ইসের জুস, খেজুরের জুস দিয়েছেন। আর এই খেজুরের জুস আমি খাওয়াচ্ছি। এরপর আপনি আপডেট করছেন এই জুসের আপডেট করছেন। আচ্ছা, জুসের আপডেট বলেন না, পরে বলবো। আচ্ছা, ওই ভুট্টা ফার্মেন্টেশন দিবেন না? হ্যাঁ, এরপর পরে 14 দিন 13 দিন পরে আমি ভুট্টা ফার্মেন্টেশন শুরু করছি। আচ্ছা, এই ভুট্টা ফার্মেন্টেশনে ওজন বাড়ে বেশি না জুসে ওজন বাড়ে বেশি? আমি দেখি জুসে একটু বেশি কাজ হয়, ভুট্টা ফার্মেন্টেশনে। তা ভুট্টা ফার্মেন্টেশন সবাই বাদ দিয়ে এই কথা করেন না ভাই, জুসে কাজ বেশি হয়। সবাই আবার ভুট্টা ফার্মেন্টেশন যারা কিছু লোক বাটপারি করে আপনার ওই মেডিসিন নিয়ে বাস কাজ শুরু করে দিছে, তারা আবার ওই ভুট্টা ফার্মেন্টেশন বাদ দিয়ে জুসে চলে আসবে। কি জুস দেখা যাবে যে আমার এই জায়গায় এসে মনে করেন যে আবার একটা ফর্মুলা নিয়ে জুস তৈরি করে মুরগিরে খাবে, তো বলা যাবে না। ওজন কম হয় জুসে, এইটা বলেন। না না, আমি দেখছি জুসে একটু ভালো হইছে, জুসে ভালো হয়। আমার ঘুমাই গেল কারণটা কি জানি না। জুস খাওয়ার পরের থেকে খাই আর ঘুমাই। আমি জুস শুরু করছি কদিন পরের থেকে, 9 দিনের মাথায় আছে আমি জুস শুরু করছি। তার আগে মুরগি ঘুমাইতো না, কিন্তু জুসের পরে একটু বড় হয়েছে, খাই আর ঘুমাই। আর দাবড় দিই না, সব খাই আর ঘুমাই, জুস খাই আর ঘুমাই। সব ঘুমাই গেছে, এটার দিকে আসলে দেন তো। জুস খাই আর ঘুমাই, এই মুরগি সব ঘুম। হ্যাঁ, এরা ঘুমাই, এরকম সারাদিনও ঘুমাই। এই রাত্রে তো যে খাই আর ঘুমাইছে, সব মুরগি ঘুমাই গেছে, সব ঘুমাই, খাই আর ঘুমাই। মানে বিষয়টা সব মুরগি ঘুম গেছে, তাহলে খায় কোন সময়? ওই ধরনের 8 টাকা খাই আবার যায় ঘুমাই পড়ে। তাহলে সারাদিনে মুরগি তো তাহলে তো খাই না। না, খাই ওইরকম ই না, ঘুমাই বেশি এসে ঘুমাই। খাওয়ার থেকে ঘুম বেশি ওদের। এখন খাওয়ার থেকে ঘুম বেশি, ঘুমায় কি ওজন আসে? ওজন তো আল্লাহ দিলে যা দেখতেছি খারাপ না। আমি তো আরো ইউটিউবে দেখি, অনেকগুলো দেখি, ওদের থেকে আমার ওজনটা খারাপ না, ভালোই দেখি। অন্য মানুষের ইউটিউবে দেখাই যে তার 20 দিনে ওয়েট কত, 15 দিনে কত, ওই অনুযায়ী দেয় না। আমারটা তো খারাপ না, ঠিক আছে। আমারটা ওদের থেকে আমারটা বেশি আছে। নতুন মানুষ হিসেবে কি আছে, আমরা ওইটা দিয়ে দেখবো না। এখন আপাতত আমরা এই মুরগির ঘুমটা দেখি। সব ঘুমে গেছে এত তাড়াতাড়ি? আপনি ঘুমান কয়টায়? আমি তো 11টা বাজলেই সবকিছু বন্ধ করে দিই। না, আপনি ঘুমান। আচ্ছা, 10টায় ঘুমায়, তাহলে মুরগি ঘুমায় কয়টায়? মুরগি ওই 10টায় দিকে মুরগি। তারপর ওই যে এক ভাই আছে, ও দেখাশোনা বেশি করে, আমি আগে থাকি। বাট ও 11টা বাজলে সবকিছু নিয়ে যায়, বাতি অফ করে দিয়ে, বাতি অফ। এরপরে হচ্ছে খাওয়ান, পানি টানি সব নিয়ে যায়। কারণ যদি পানি থাকে তো তার ঘুমাবে না, উঠবে আর খাইবে। মানে জুস সন্ধ্যার সময় দিয়ে দেন, তার মানে জুস খাওয়ার পরে সাথে সাথে ঘুম? হ্যাঁ, জুস খাওয়ার পরে যে ঘুমাই, যে জুস দিচ্ছি খাইছে, ঘুমাই পড়ছে, সব ঘুমাই পড়ছে। এরপরে আবার তারপরেও আমি 11টা পর্যন্ত রাখবো, যদি কিছু আবার একাই খাইবো।
আমি 11টা পর্যন্ত পানিটা রাখবো, যে 11টার পর্যন্ত ঘুমাইতেছে, তারপরে কিছু আইসা আবার উঠে যে খাইবো। এরপরে সে 11টার পরে আমি কিছু রাখবো না, সবই নিয়ে যাবো, এমনি ঘুমাইবো, এমনি ঘুমাবে। এমনি ঘুমাইবো। আচ্ছা, এই মুরগির জুস খাওয়ান, তারপরে এই যে ফার্মেন্টেশন খাওয়ান, আপনার জুসে বলতেছেন আপনার লাভ বেশি, খরচ কমাই, জুসের খরচ কম। তবে ওইরকম হিসাবে যত পানিটাই বেশি যায়, আদার্স তো কম যায়। তাই তো আমার আদার্স গিলে যদি আমি এর ভিতরে 20 লিটার পানি মিলাই, হ্যাঁ, তাহলে আমার পানিটা তো আর কিনা লাগতেছে না, ওই খরচটা আমার মিটাবে যেতেছে, জুস বানাইতে যে পানিটা লেগে দিয়ে ওরকম আবার খরচ পড়ে না। আচ্ছা, আমি বলি আপনারে, জুস দেন 20 লিটার, বাকি যে আদার যে মেডিসিন ওই ফর্মুলা অনুযায়ী চার্জ আছে, ওই চার্জ অনুযায়ী যেটা যেটা প্রয়োজন ওই রেটে দিয়ে দিই। হ্যাঁ, আমি যখন বলতো মাঝে মধ্যে করেন না ভুল, বলতে মাঝে মধ্যে করেন, স্বাভাবিক, আর ওই থেকে বলতে আবার লেগে আবার সমস্যা নাই, আমি সবসময় চেক দিই, কোনো সমস্যা নাই। মুরগিতে পাতলা পায়খানা নাই, আমার কোনো কিছু নাই। লিটার দেখেন, লিটার দেখান তো, মুরগিতে পাতলা পায়খানা আমার লিটার দেখেন, আমার লিটার কোনো সমস্যা, লিটার তো আর কোনো কিছু নেই। দেখেন কোনো প্রবলেম আছে কিনা, ঠান্ডা 2-1 পিস আছে নাকি? না, আমি তো ঠান্ডা পাই নাই। ঠান্ডা আছে, কারণ ঠান্ডা আছে, পায়খানা লিটার দেখলে বোঝা যায় আছে। আপনি বলেন। আমি পাই নাই এই পর্যন্ত, মুরগিতে নাই, মুরগিতে কোনো ঠান্ডা মান্ডা নাই। আমি কিন্তু খোঁজার জন্য আইছি। না, আমি দেখেন, আপনি দেখেন কোনো ঠান্ডা আছে কিনা। পাতলা পায়খানা বা লিটারে কোনো পায়খানা একটু দেন তো, এই পায়খানাটা দেখেন। যাই, এটা যারা চ্যানেলে যারা আছে তারা দেখবে, দেখেন আমার সব যে কোনো জায়গা পুরো ফার্ম আপনি ঘুরে দেখেন কোনো পান কিনা, পুরো পায়খানা ঠিক আছে সব। হ্যাঁ, আমার কাছে তো ঠিক আছে, আমি যেটুকু বুঝি আমার কাছে ঠিক আছে। না, আপনারা আসছেন, দেখেন যে আপনারা আসলে প্রবলেম আছে কিনা একটু দেখেন। যাই হোক, বাট আমি আমার কাছে আমার যেটুকু বুঝছি ওইটুকু মনে হচ্ছে আমার কাছে ঠিক আছে। এই মুরগি সব কাছে আমার যেটুকু বুঝছি ওইটুকু মনে হচ্ছে আমার কাছে ঠিক আছে। এই মুরগি সব ঘুমিয়ে গেছে, আর আমার মনে কাছে ঘুমাই একবারে সিরিয়াল ধরে লাইন এইভাবে ঘুমায়। আপনার খাবার খাইছে কয় বস্তা? ভাই খাতাটা নিয়ে আসেন। 25 বস্তা খাবার। 25 বস্তা খাবার আপনার 25 বস্তা খাইছে। আর হচ্ছে ভুট্টা বানিশ বানাইছিলাম, হ্যাঁ, ওরাই আপনার হচ্ছে ইসে গেছে, সয়াবিন গেছে 1 বস্তা 10 কেজি সয়াবিন গেছে। আর হচ্ছে ভুট্টার গুঁড়া ভুট্টা গেছে হচ্ছে 2 বস্তা এসে গেছে। আচ্ছা, 2 বস্তায় ধরেন হলে গিয়া ভুট্টার যদি 2 বস্তা হয় তাহলে 100 কেজি, 100 কেজি তবে 300 কেজি, ধরেন 6 বস্তা, 6 আর 25 কত? 25টা 6 25 30। সয়াবিন গেছে 60 কেজি, আর ওই হচ্ছে 160 কেজি গেছে, 160 কেজি গেছে। পানি আছে না? এবার পানি ধরবেন না, ওটা গেছে না, আমার ওটা বাদ দিয়ে দাঁড়া যাবে না। আচ্ছা, মুরগির আপনার 31 বস্তা এখন পর্যন্ত গেছে। মুরগি এখানে কতগুলা? মুরগি আছে 1150, 1150 পিস। 1150 পিস? হ্যাঁ। এই 31 বস্তা খাবার খাইছে মুরগি। তো ওজন কতটুকু আছে আনুমানিক? বারে কতটুকু এখন? এই বয়স কয়দিন? আজকে 20 দিন বয়স। আজকে 20 দিন বয়স। পার ডে আপনার বাড়তেছে কতটুকু? কালকে আমি একটু মানে নতুন মানুষ এই জন্য একটু 5 নাকি? এই তো, হ্যাঁ হ্যাঁ, 25 না, 0.25। 1150 পিস মুরগি, 287 কেজি বেশি আসছে। 227, 100 গ্রাম করে যদি বাড়ে তাহলে আপনার বাড়তাছে 1100 মুরগিতে, তাহলে বাড়তাছে কত? 100 গ্রাম করে যদি বাড়ে তাহলে 1100 100, হ্যাঁ 1100, 1115 কেজি বাড়বে। 1115 কেজি বাড়বে। আচ্ছা, 1115 কেজি। এখন এইখানে কথা হয়েছে আপনার এই বয়সে বাড়ে 75 গ্রাম, তাই না? হ্যাঁ, 75 গ্রাম যদি বাড়ে তাহলে আপনার মুরগিটা বাড়ছে 25 গ্রাম বেশি, এক্সট্রা 25 গ্রাম আসছে, এক্সট্রা বেশি 25 গ্রাম আছে। তাহলে 25 আপনার শীট ফিট তো আমি জানি না, শীট কি আছে না আপনি কি বের করেন জানি না, বাট আমি আমার যেটা বাড়ছে আপনার শীটই কতটুকু জানি না, বাট শীট দেখলাম 75 গ্রাম, 75 গ্রাম এটা শীট যেটা দেখলাম, কিন্তু এই শীট আছে যে আমি তাও জানি না। জানেন না? না, শীট কি আছে এটা জানি না আমি। আচ্ছা, আমি ওটা গুগল থেকে নিতে পারবেন বা কটা ডিলারের কাছ থেকে নিতে পারবেন, সেটা আমি জানি না। আপনার বাড়ছে 25 গ্রাম বাড়তি ওজন পাইছেন এই জুস খাওয়ার কারণে। হ্যাঁ, মানে 25 কেজি 25 গ্রাম ইনটু আপনার
1150 নাকি? 1150। তাহলে আমরা ওই হিসাব দিয়ে করি 0.25 এবার ভাগ দেন 1000। 1150 না, হ্যাঁ 1150 যদি হয় তাহলে আমার ওজন বাড়ছে 28 কেজি 700 গ্রাম, এই তো হিসাব হবে। 28 কেজি 28 কেজি 700 গ্রাম, আপনি 700 গ্রাম, 700 গ্রাম 28 কেজি 700 গ্রাম বাড়ছে, 28 কেজি বাড়ছে, 28 কেজি 700 গ্রাম বেশি আছে, অর্থাৎ জুস খাইছে 30 লিটার। হ্যাঁ এটা কিন্তু আপনার ভুলের কারণে কিন্তু এই ওজনটা কম বাড়ছে। যদি ডাইরেক্ট আগে আমি বলি, হ্যাঁ ওনার একটু ভুলের কারণে ওজনটা কম বাড়ছে, কারণ ওনারে আমি বলছি একভাবে করতে, উনি করছে আরেকভাবে। ওনার এই ভুলটা ধরার জন্য আমি আসছি। এই বয়সে ওজন বাড়ে, আমাদের যারা জুস খাওয়ায় তাদের এক্সট্রা 40 গ্রাম 50 গ্রাম ওজন বাড়ে, 40 গ্রাম 50 গ্রাম ওজন বাড়ে এই 20 দিন বয়সে এক্সট্রা বাড়তি। কি কারণে? জুসের কারণে আপনার বাড়ছে 25 গ্রাম, অর্থাৎ কম বাড়ছে। কারণ কি, আপনি পানিটা কিভাবে কি করছেন ওটা আমি গ্রুপে দিয়ে দেবো। এখন আমি যেটা বলি, উনি যেটা ভুল করছে এটা আমি সমাধান ওনার আমি গতকাল গিয়ে দিয়ে দিছি, কিন্তু তারপরে আমি ভিজিট করার জন্য আসছি যে ভুলটা এত কম ওজন বাড়ার কারণ কি। 20 দিন বয়সে ওজন বাড়বে 130 গ্রাম। আমাদের যারা ভুট্টা ফার্মেন্টেশন, জুস ফার্মেন্টেশন যারা খাওয়ায় তাদের। আর এই ভুট্টা ফার্মেন্টেশনের আবিষ্কারক কে? আমি জানি আপনি। সারা পৃথিবীতে ভুট্টা ফার্মেন্টেশন আবিষ্কার হয়েছে 100 বছর আগে। এই ভুট্টা ফার্মেন্টেশনটা 100 বছর আগে আবিষ্কার হয়েছে। এটা গরুর জন্য কর্ন ফার্মেন্টেড, এর সাথে মেডিসিন এবং প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল প্রোডাক্ট। একটা আপনার খাবার তৈরি করতে গেলে এইখানে লাগবে প্রোটিনের দরকার, এইখানে লাগবে ক্যালোরি, এইখানে দরকার অ্যামিনো অ্যাসিড, মেডিসিন লাগবে। অ্যামিনো অ্যাসিড ছাড়া মাংস উৎপাদন হবে না, প্রোটিন ছাড়া মুরগি বড় হবে না, ক্যালোরি ছাড়া ফ্যাট আসবে না। অর্থাৎ এইগুলো যারা ইউটিউবে ভিডিও বানাইতেছে যে ভুট্টা ফার্মেন্টেশনের আবিষ্কারক, তাদের কাছে জিজ্ঞেস করেন, আপনারা প্রশ্ন জিজ্ঞেস করেন যে আপনি যে ভুট্টাটা দিচ্ছেন এর ভিতরে ক্যালকুলেশন করে বাইর করে দেখান এই ভুট্টার ভিতরে কতটুকু ক্যালোরি আছে এবং প্রোটিন আছে কতটুকু। আমাদের এটা হিসাব করে দেখাইতে পারলে তাহলে বুঝবো যে আপনারা এখানে কি কাজ বোঝেন। আমি এইটা কাজ যদি না বুঝতাম তাহলে আমি ফিট তৈরি করছি, লুজ ফিট তৈরি করছি না, দেখছেন আমার ভিডিও। অর্থাৎ আমি কাজ বুঝি বিধায় কিন্তু এটা আমি তৈরি করতে সক্ষম। এর আবিষ্কার করছি আমি, অনেকে নিজের বলে চালাইতেছে এটা। যারা সাধারণ যারা খামারি আছে, আমার বিগত 4 বছর আগে যান আমি প্রাণী সম্পদের দ্বারে দ্বারে আপনার পর্যন্ত নিয়ে ঘুরছি, প্রদর্শনী মেলা নিয়ে ঘুরছি। 4 বছর আগে থেকে ভুট্টা ফার্মেন্টেশন বিভিন্ন উপমহাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে খাওয়ায়, তাতে আপনার ওজন আসে না। আমি এইটারে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড এবং মেডিসিন দিয়ে, প্রোটিন দিয়ে, ক্যালোরি দিয়ে, ফ্যাট দিয়ে এটারে পূর্ণাঙ্গ একটা রেজাল্ট দিয়েছি। এটা এত সহজ হয় না। 5-6 বছর ধরে, 5 বছর ধরে এটা নিয়ে অনেক দৌড় ঝাঁপ করার পরে তারপরে আইছি। এখন আমার কাছ থেকে ফর্মুলা অনেকে নিয়ে তারা নিজের বলে চালাইতেছে। একটু কৃতজ্ঞতা বোধ নাই, তাদের কৃতজ্ঞতা বোধ নাই। দেখছেন তো ইউটিউবে বর্তমানে অনেক সোশ্যাল মিডিয়া দেখছি, অনেক কিছু দেখতেছি ইউটিউবে, অনেক কিছু দেখতেছি, সবাই নিজের বলে চালাইতেছে। সবাই তো অনেক, সবাই ডাক্তার, সবাই সবাই ডাক্তার, সবাই বাছাই করেছে। বাট আমি খালি দেখি যে কে আর কি, আমি খালি প্রতিবেদন খালি দেখতে থাকি। আচ্ছা, তারা তো বলতে পারবে না যে এর ভিতরে কতটুকু ক্যালোরি আছে, কতটুকু প্রোটিন আছে, এটা বলতে পারবে না। হিসাব জিজ্ঞেস করেন না, একটা রয়েছে ভেটেরিনারি সার্টিফিকেট আছে, যারা এগুলো ভিডিও করতেছে না সার্টিফিকেট আছে, না কোনো লাইসেন্স আছে, না কিচ্ছু আছে, কিছু দেখাতে পারবে না। আর আমার প্রতিষ্ঠানে আসলে সব টাকায় রাখছি দেয়ালে পুরো একটা একটা করে কি পুরস্কার পাওয়া ছবি। তারপরে আপনি কি দেখছেন, আর কি কি দেখছেন বলেন তো? সবই দেখছি। কি কি দেখছেন? আপনার সব পিছনে সব টানানো আছে, সব ট্রেড লাইসেন্স, সার্টিফিকেট সবকিছু, তারপরে পিছনে সাজানো আছে সম্পূর্ণ লাইসেন্স সহ এবং
ভেটেরিনারি কি সার্টিফিকেট সহ সব টাকায় রাখছি, যারা আসবেন দেখতে পারবেন। অর্থাৎ আমি এটা নিয়ে যে রিসার্চ করতেছি আরো 6-7 বছর আগে থেকে, তখন আমার ঠিক মতো দাড়ি মোছা লেগে ছিল না, ছিল দেখছেন না, ছবিতে। সেটা দেখছি। আর হ্যাঁ? বিশেষ করে আমি আপনার ওই জায়গায় গেছি, যাই আমি তো উঠানোর আগে আপনার ওই জায়গায় গেছি, হুম কদিন যে গেছি আপনি তো অত বোঝেন না কেন আসে। হুম আমি গেছি, আমি বিশেষ করে লক্ষ্য করছি যে সারা বাংলাদেশ থেকে হুম এই যে আপনার কাছে লোক আসতেছে, তা মনে মনে ভাবলাম যদি সারা বাংলাদেশ থেকে, মানে আমি নাই বুঝি না, যে লোক 20 বছর 10 বছর ধরে খামার করে, যারা 20,000 10,000 মুরগি পালে, সে লোক যদি আপনার কাছে আসে, তা আমি নতুন আইয়ে তা আমি তো করতেই পারি, স্বাভাবিক। হুম, স্বাভাবিক। আমি ওই হিসাবেই আপনার প্রতি আমি একটা ওই পারমিশনের ওই একটা নিছি, যে দেই আমি ওই ফর্মুলা করে দেই কেমন। আচ্ছা যাই হোক, এখন এই ভুট্টা ফার্মেন্টেশন অনেকে করতে পারবে না, যারা বড় খামারি তারা করতে পারবে না, কারণ ভুট্টা ফার্মেন্টেড দিয়ে আমি খোলাখুলি ভাবে কথা বলতে পছন্দ করি। যারা বড় ফার্ম 2-4-5 হাজারের উপর আছে, তারা ভুট্টা ফার্মেন্টেড প্রতিদিন রেগুলার তৈরি করে রেগুলার খাইতে তাদের কষ্ট হবে। যারা বড় ফার্ম বড় প্রজেক্ট আকারে করবেন, তাদের জন্য দরকার জুস। এই জুস ছাড়া তারা বড় ফার্মে ডেভেলপ হবে না। ডেভেলপ করতে গেলে আমার এই একমাত্র জুস দরকার, আর মেডিসিন আমি প্রতি মাসে আপডেট করি। দ্বিতীয়ত কেউ বাটপারি সিটারি করে যে মেডিসিনটা আবিষ্কার করবে, এরকম কোনো ব্যবস্থা রাখি না, কারণ প্রতি মাসে আপডেট করি, নাকি ভাই? হ্যাঁ, এটাই আপনি তো আমার হলো গিয়ে প্রতিদিনই যান, নিত্য নতুন মেডিসিন আসে, নিত্য নতুন মেডিসিন আপডেট করি। অর্থাৎ যেগুলো বাটপার সিটার আছে এগুলোর ধরার জন্য, যে তাদের রেজাল্ট 1 মাসে কতটুকু ওজন, 1 কেজি 900, 1 কেজি 800, আর আমার রেজাল্ট গুলো দেখেন কতটুকু দেখাই। হ্যাঁ, 2 কেজি 800, 2 কেজি 700, 2.5 কেজির নিচে নাই। আর যারা ভুল করতেছে তাদের ওজনটা কম আসবে, যেমন পাতলা পায়খানা এবং ঠান্ডা।